আমার এই নিউজগুলোতে বিএনপির অনেক ভাইরা রাগ হন, গুস্সা হন, আমার এলাকার অনেকেই দেখেন। কিন্তু আমি আসলে কথাগুলো যে পয়েন্টে বলি, গত 6 বছর একই পয়েন্টে আওয়ামী লীগেরও বুঝাই দেওয়ার চেষ্টা করছি যখন থেকে সোশ্যাল মিডিয়াতে কথা বলি বা আপনাদের কাছে পছন্দ হয়। তো তখন জামাত টামার ট্যাকটুক দেওয়া হইতো, কারণ সরকারের সমালোচনা করা হইতো, মন্ত্রী এমপিদের নিয়ে সমালোচনা যতটুকু আমার দ্বারা সম্ভব ছিল। এখনো যখন আমরা কথা বলি, আপনি বুঝতে হবে যে আপনার দোষটা যখন দেখাই দিচ্ছি যে আপনি কম বোঝেন না। মাশাআল্লাহ, অনেক বড় বড় নেতা, শিক্ষিত আছেন, অশিক্ষিত আছেন, বিভিন্ন সাইডের মানুষ আপনারা রাজনীতি করেন, বিএনপির রাজনীতি। তবে আগামী নির্বাচন আসলেই কিন্তু কতটা কঠোর হবে, তারেক রহমান সাহেবের 1 বছর আগে দেওয়া বক্তব্য আজকের দিনে আমি নিজে অনুধাবন করতেছি। আমিও তখন বুঝি না, আমার কাছে মনে হয়েছে মানে তারেক রহমান কেন বলতেছে, বিএনপি তো নিশ্চিত ক্ষমতা যাবেই, এ আটকানোর মতন কোন মাইকালাল আছে কিনা। কিন্তু দেখেন মাইকালাল চলে আসছে। ডাকসুর নির্বাচনের পরে আপনি যদি দেখেন, গভীরভাবে চিন্তা করেন, আপনি জামাত ভালো খারাপ পরে বাদ দেন, শিবির ভালো খারাপ বাদ দেন, পরে পাবলিক কিন্তু ভোট দিচ্ছে। শুধু ডাকসু না, চাকসুতে তো ছাত্রদল নির্বাচন করবে কিনা এটা নিয়ে এখন তারা দ্বিমত আছে। এমনকি এটাতে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, বিএনপির রাজনৈতিক দুর্বলতা। তো এই দুর্বলতার মধ্যে সবল হয়ে যাচ্ছে কারা? দুই চিরশত্রু, জামাত ইসলাম, চরমোনাই, একে অন্যের মাংস খাইতো এক সময়, মানে ডাইরেক্ট না, সোশ্যাল মিডিয়াতে বক্তব্য, কিন্তু সেই শক্তিগুলো একত্রিত হচ্ছে। আগামী নির্বাচনের আগে একটা বড় ধরনের ডাইমেনশন তৈরি হয়ে যেতে পারে। আপনি মনে করেন ডাকসুর এই ঘটনা, জাকসুর ঘটনা অটোমেটিক জামাতের ভোট বাড়াচ্ছে, এবং কি আপনি তাদেরকে নিয়ে যে সমালোচনা করবেন ওই 71 ছাড়া লুঙ্গির তলের রাজনীতির বিষয়টা, বাট রাজনীতি তো রাজনীতি, প্রকাশ্য গুপ্তে। আমরা তো হইতে পারে বিএনপির মধ্যে এখনো জামাতের শত শত কর্মী লুকায় আছে, যে তারা কোথায় কখন বৈশাখ কোন পরিকল্পনা করে। এটার নাম পলিটিক্স। পলিটিক্স এটা হবেই, এটাই পলিটিক্স। যাই হোক, এখন টেনশনের বিষয়টা হচ্ছে বাংলাদেশের আরেকটা যিনি বাঘ, মিনি বাঘ ধরতে পারেন, অথবা গ্যাছো বাঘ, মেছো বাঘ, আমাদের যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আছেন মুফতি মোহাম্মদ ফজল করিম, চরমোনাই পীর, দা ব্লুটুথ আঙ্কেল। তো তিনি আপনারা বলছেন যে গতকালকে তিনি একটা মানে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন যে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছি, তারা পিআর দাবি করছে। এছাড়া বর্তমান প্রশাসনের যে অবস্থা, তাতে এই প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রশাসনকে না ঢেলে সাজালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এই নির্বাচনে বাম এবং ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে। ঘটনা সত্য, এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয় হয়েছে, এটাও সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোণঠাসা ছিলাম, সেখানে মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি, বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থীদের উত্থান হয়েছে। তো তিনি বলছেন যে আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ফলাফল ভিন্ন দিকে যাবে। ইভেন তিনি বিএনপির সেই 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন বা বর্তমানে যে রাজনৈতিক পলিসি স্ট্যান্ড, অনেক কিছু কিন্তু এখানে কঠোর সমালোচনা করেছেন। এখন ইসলামিক দলগুলোর সাথে জামাতের এখন পর্যন্ত বন্ডিং এর আলোচনাটা তলে তলে চলতেছে। দ্যাটস পলিটিক্স। জামাত এককভাবে বিএনপিকে ডিফিট করে সংসদে যাবে, এটা জামাতের জন্য কষ্টকর, এটা আসলেই কষ্টকর। কিন্তু আপনি যদি হেফাজতে ইসলাম, তারপর হচ্ছে ধরেন এই যে চরমোনাইয়ের অনুসারী, আরো যে দলগুলো আছে, বেশ কয়েকটা বড় দল আছে, তারা যদি ধরেন একটা টিম আসলেই কইরা ফেলে জামাতের উস্তাদ মাইনা, নির্বাচনের ফলাফল বদলে যাবে। আগেই বলে দিচ্ছি, 100% বদলে যাবে। কারণ ইসলামিক দলগুলোর মধ্যে একটা জিনিস আছে যেটা আমাদের আওয়ামী লীগ বিএনপিতে নাই। এটা হচ্ছে কোনটা জানেন? চেইন অফ কমান্ড। মানে এরা আমির কইছে তো কইছেই, ডান বাম চাইবো না, কল্লা লাগলে কল্লা নাই, মানে জীবন লাগলে জীবন দিয়ে দিবে, সবকিছু। আপনি দেখবেন হুজুররা যখন গরম হয়ে যায়, ভাই এরা যে কি ঘটাইতে পারে এটা অনেকের আইডিয়া নাই। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে আপনি এই জিনিসটা পাবেন না। চেইন অফ কমান্ড, সেন্ট্রাল থেকে একজনের নাম আসলে 3 জন বিদ্রোহী প্রার্থী দ্বারা হয়ে যায়। এটা কিন্তু অন্য দলগুলোতে নাই। আগামী নির্বাচনে বিএনপির একটা আসনে প্রার্থী থাকবে মিনিমাম 10 জন, মনোনয়ন পাবে, নমিনেশন ফাইনাল টাইনাল হয়ে একজন সিলেক্টেড হবে, 9 জন তলে তলে ওই লোকের কাটবে। কেন? জামাতের লোক এমপি হয়ে যাক, কোনো সমস্যা নাই, আমার সাথে মিল্লা চলবে, আমার ক্ষতি করবে না। কিন্তু
আমার দলের লোকটা আমি পাইছি না, আমি বাঘ, শেষ সিংহ, আরেকজন হাতি, আরেকজন ধরেন গরিলা। এখন আমরা যদি একজন খালি পাই, একই ভাই, একই গ্রুপ, একই দল, সবগুলারে খাইয়া ফেলবো, যেটা আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ কইরা নির্যাতিত হয়েছে, এলাকা থেকে ফেরারি ছিল, মামলার আসামি হয়েছে হাজার হাজার না লক্ষ লক্ষ আওয়ামী লীগ আছে। কেন জানেন? ওই যে 10 জনের মধ্যে একজন একবার এমপি হয়েছিল, উপজেলা চেয়ারম্যান হয়েছিল, বাকি যাদেরকে আছে তাদেরকে আগে ধরছে, এলাকা ছাড়া, মায়ের মিথ্যা মামলা সবকিছু দিছে। কিন্তু আপনি দেখেন জামাতের সাথে ভালো সম্পর্ক ছিল, বিএনপির সাথে ভালো সম্পর্ক ছিল। কেন? কারণ বিএনপি জামাত তার ভাগিদার না। তো তদ্রুপ বিএনপি এখন যখন নির্বাচন করতে যাবে, এই জিনিসগুলো তাদের মধ্যে যদি চেঞ্জ করতে না পারে, 100% তারা তাদের নিজেদেরকে ডুবাই দিবে। বিপরীতে জামাত একজন প্রার্থী দিয়া প্রচারণা চালাচ্ছে, হয়তো সেটেলমেন্ট যদি ইসলামিক দলগুলোর সাথে হয়, তো যেখানে হেফাজতের লোক থাকবে সেখানে জামাত দিবে না, চরমনের লোক থাকলে জামাত দিবে না, তারা একটা সেটেলমেন্ট করে তারা নিজেরা নিজেদের প্রার্থীকে পাশ করে সরকার গঠন করবে। এরপরে কি হবে এটা পরেরটা পরে। তারেক রহমানের বক্তব্যটা মানে বোঝেন নাই যে এমন কিছু করা যাবে না। জনগণ যদি মুখ ফিরায় নেয়, আপনি এত বড় দলের না ভাই খুঁজা পাবেন না। কারণ অলরেডি গত 1 বছরে অনেক কিছুই নেগেটিভিটিতে নিয়ে গেছেন, সেখান থেকে পজিটিভ আসতে হবে, কামব্যাক করতে হবে, ভায়োলেন্সের রাজনীতি থেকে সরে আসতে হবে, চাপাবাজির রাজনীতি ছেড়ে দিতে হবে, যোগ্যতাকে আনতে হবে। বিশ্বাস করেন আমি এমন অনেক নেতা চিনি বিএনপির, লোকালি নন লোকালি, রাজনৈতিকভাবে ঠিক আছে, কিন্তু আপনি যখন গার্জিয়ান হিসেবে বসাবেন একজন নেতাকে, একজন সিএনজি ড্রাইভার, সে যদি ধরেন একটা এলাকার বিএনপির সভাপতি হয়ে যায়, সহ সভাপতি হয়ে যায়, ওই বাজারের থেকে 500 টাকা খুঁজার মানে দোকান বাকি দেয় না, বা ওই এর থেকে একটা মেল বিচার কইরা 2000 টাকা খায়, এরকম ট্যাগ পড়ে রয়েছে শত শত আছে। আমি নিজেই চিনি এরকম লোক। তারা যখন একটা বড় জায়গায় বৈশা যায়, তখন লোকাল পিপল চিন্তা করে, আর এই লোক যদি খালি ক্ষমতাতে আসে বা এর নেতা যদি আসে, এত এলাকার রাস্তার মাড়ি খুলে খাইয়া ফেলবে। নেতা হয়তো ভালো, একদম এমপি লেভেলের যিনি আছেন তিনি যোগ্য, বাট এর পরের জায়গাগুলা আপনি কম্পারিজন করেন। আওয়ামী লীগের সময় এগুলো ছিল, টোকায়, সোর, বাটপার, ইয়াবা বদিরে দেয় নাই, বদির বউরে দিচ্ছে। এখন এই জিনিসগুলো কি মানুষ পজিটিভ নিচ্ছে? হান্দাই দিচ্ছে। বিএনপি অনেক জায়গায় এগুলো আছে, যোগ্য, শিক্ষিত, ভদ্র, মার্জিত, জনগণের কাছে পছন্দশীল স্কুল কমিটি, বাজার কমিটি, মাদ্রাসা কমিটি, এই জায়গাগুলোতে আপনি যখন একজন প্রতিনিধি বসাই দিচ্ছেন, মানুষ দেখতেছে, চিন্তা করতেছে। আপনাকে কনসার্ন করতে হবে, নয়তো তারেক রহমান যেটা বলতেছে এটা আপনি বাস্তবে দেখবেন, অনেক খারাপ হয়ে যাবে সবকিছু। সো রাজনীতিতে পজিটিভলি ব্যাক করেন। যোগ্য মানুষ বিএনপিতে লক্ষ লক্ষ আছে, অযোগ্য লোক দলের জন্য খাটছে, ফাইন, আলাদা সম্মান দেন, কিন্তু কি পয়েন্টগুলোতে বসাইয়েন না যেগুলোতে মানুষের সাথে ডিল করতে হয়। আশা করি বিএনপি সময় বুঝে সঠিক সিদ্ধান্তগুলো নিবে, আমরা বুঝাইতে পারবো। এতটুকুই, ভালো থাকো।